মানুষের জীবনে সম্পূর্ণ পরিপূর্ণতা বলে কিছু নেই। এখানে দুঃখের পাশাপাশি আছে সুখ, হাসির পাশাপাশি আছে কান্না, আলোর পাশাপাশি আছে আঁধার। আর এই সুখ দুঃখ হাসি কান্না আলো আঁধার সব কিছুকে মেনে নিয়েই যিনি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তার জীবনে আছে পূর্ণতা। জীবনে সুখ পেতে হলে দুঃখটাকে বরণ করে নিতে হবে। বাকি জীবনটা হাসতে চাইলে প্রথম জীবনে দু চোখকে সমুদ্র বানিয়ে অশ্রুধারা বওয়াতে হবে। আর আলোর মুখ দেখতে হলে তিমির আধার অন্ধকার রাতটাকে ধৈর্য ধরে পেরিয়ে তবেই সকালের স্বর্ণ উজ্জ্বল আলোর মুখ দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো ঘুম থেকে উঠেই সংসারের সব কাজে লেগে পড়েছি, ফজরের সালাতটা আদায় করি। আর এখন কিন্তু বাজে ভোর 6টা, তখন থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি আমার সিম্পল লাইফস্টাইলের যে ব্লগটা। কারণ আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু সবাই জানেন যে ভোর থেকেই আমার সকল কাজকর্ম শুরু হয়ে যায়, যেহেতু আমাদের গভর্নমেন্ট জব। তো সেভাবেই হচ্ছে সকালেই খাবার নাস্তা সব কিছু রেডি করে হাজব্যান্ডকে দিয়ে দিতে হয়। ওই জন্য আপনারা যারা বেশিরভাগ মানুষই হচ্ছে ব্লগ ভিডিও করেন আপনারা কিন্তু সময় মতোই রান্নাটা করেন, যেমন সকালেরটা সকালে, দুপুরেরটা দুপুরে। কিন্তু আমার তো সকাল দুপুর একসঙ্গেই রান্না করতে হয়। ওই জন্য হচ্ছে আমার ভোর থেকেই ভিডিওটা স্টার্ট করতে হয়, কারণ সারাদিন রান্না যতই থাকুক না কেন সকালবেলার রান্নার ঝামেলাটা বেশি। এই জন্য হচ্ছে সকাল থেকেই সব কিছু রান্নাবাড়া করি। আর এই তখন থেকেই কিছু ভিডিও ক্লিপস রাখি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আচ্ছা, আপনারা কে কে আমার মতো এরকম সকালবেলায় রান্না বান্নার একটা যুদ্ধে লেগে যান? যদি আমার মতো কেউ এরকম থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। মেয়ের টিফিনটা নিয়ে যেহেতু আমার অনেক বেশি ঝামেলা পোহাতে হয় যে কোন দিন কি টিফিন দিব, ওই জন্য হচ্ছে গতকালকে রাতেই হচ্ছে মেয়ের জন্য স্যান্ডউইচটা বানিয়ে রেখেছি। আর তারপরে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো বাকি ছিল ওইগুলো হচ্ছে আমি একটা বক্সে রেখে দিলাম, যেমন গুঁড়ো দুধ, টমেটো সস, তারপরে আরও চিনি, এগুলো হচ্ছে বক্সে করে রেখে দিলাম যে যদি পরবর্তীতে আবার কিছু বানাই তাহলে ওইখান থেকে নিয়ে বানাবো, বাইরে থাকলে হচ্ছে ময়লা পড়ে যাবে এজন্য। আর দেখেন আমি কিন্তু একটার পর একটা নিয়ম করেই কাজ করছি, তা না হলে কিন্তু কোনো কাজই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। ওই যে কলাগুলো রেখে দিলাম, তারপর হচ্ছে ডিমগুলো আগে ভিজিয়ে রাখলাম, কারণ ডিমগুলো ভিজিয়ে না রাখলে ডিমের গায়ে যে ময়লাগুলো লেগে থাকে ওইগুলো কিন্তু ইনস্ট্যান্ট ধুলে পরিষ্কার হয় না। 5 মিনিটের মতো যদি ভিজিয়ে রাখা যায় তাহলে ডিমের গায়ের ময়লাটা কিন্তু উঠে যায়। ওই যে একটার পর একটা কাজ করতে হবে, ওই জন্য যেটা আগে করতে হবে সেটা আগে করছি, আর যে কাজটা পরে করতে হবে সেটা পরেই করছি। ডিমগুলো ভিজিয়ে রাখলে গায়ের ময়লাটা উঠে যাবে। আর এই ফাঁকে হচ্ছে আমি এই যে চাল ঢেলে নিলাম, চালটা শেষ হয়ে গিয়েছিল তো নজাদের আব্বু চাল নিয়ে এসেছে, প্যাকেট চাল, ওইটা ঢেলে নিলাম, ঢেলে একটা কন্টেনারেই ঢেলে নিলাম। তারপর হচ্ছে যতটুকু রান্না করব ওইটুকু হচ্ছে একটা বাটিতে নিয়ে নিলাম। এই যে বাকি কাজগুলো করতে করতে ডিমগুলো কিন্তু অলরেডি ভিজে গিয়েছে, তো ওইগুলো হচ্ছে আমি একটা কাপড় দিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে ফেলছি যাতে ডিমের গায়ের ময়লাগুলো চলে যায়। ডিম ধোয়ার জন্য কিন্তু অনেকেই আপনারা এর মধ্যে অনেকেই অনেক রকমের প্রোডাক্ট দেন, অনেকে হ্যান্ড ওয়াশ দেন, অনেকে ভীম দেন, এগুলো কিন্তু কিছুই দেওয়ার দরকার নেই। আর ডিমটাকে কিন্তু অতিরিক্ত ভিজিয়ে রাখা যাবে না, কারণ ডিমের গায়ে কিন্তু অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে যেগুলো আমরা দেখতে পাই না। ওই জন্য হচ্ছে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে ধুয়ে ফেললে কিন্তু ডিমটা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। বরাবরের মতোই যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি এই ধরনের ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই পাশে থাকা অল অপশনটিকে প্রেস করে রাখবেন, এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার মোবাইলে খুব সহজেই পৌঁছে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।
ডিমগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি, আর এখন হচ্ছে একটা ঝুড়িতে রেখে দিয়েছি। কিছুক্ষণ থাকার পর পানিটা যখন ঝরে যাবে না, তখন হচ্ছে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আর এখন হচ্ছে আমি এই যে 1 গ্লাস পানি ঢেলে নিব। আমার সকালবেলায় একটা অভ্যাস হচ্ছে 1 গ্লাস পানি খাওয়া, কোনো কুসুম গরম পানি না, নর্মাল যে ঠান্ডা পানিটা আছে নর্মাল টেম্পারেচারে থাকা ওইটাই 1 গ্লাস পানি আমি খেয়ে নেই। এতে করে আমার অনেকটাই ভালো লাগে। এরপর হচ্ছে যতটুকু চাল ওই যে নিয়েছিলাম চাল ঢালার সময়, তো সেই চালটুকুর জন্য আমার যতটুকু পানি লাগবে সেই পানি হচ্ছে মেপে রাইস কুকারে দিয়ে চাল ধুয়ে দিয়ে তারপর হচ্ছে সব সবজি তরকারি কাটাকাটি করে রান্না বসিয়ে দিব। আর পানিটা হচ্ছে প্রথমে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেই। আর আজকে পানি একটু অল্পই ছিল, কারণ গতকালকে আমার যে আপুটা আমাকে 1 কলস করে পানি দেয় প্রতিদিন, ওই আপুটা আসেনি। এদিকে আমার ছেলেও বাড়িতে নেই যে পানি আনবে। তো মেয়ে হচ্ছে 5 লিটারের জারে করে পানি এনেছিল। ওই 5 লিটারের জারে আবার এই যে ছোট যে কলসটা দেখছেন ওর 1 কলস হয়েছে, ওই পানিটাই হচ্ছে ছেঁকে রাইস কুকারের মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে ভাত বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করব। এখন যে সুস্থ সুন্দর একটা জীবনযাপন করছি, সুন্দর একটা সংসার করছি, এই সংসারটা কিন্তু আমি জীবনের প্রথমেই পাইনি। শুধু আমি নয়, যারাই সংসার জীবনে প্রথম প্রবেশ করেছে তাদের প্রত্যেকের জীবনেই কিন্তু কিছু না কিছু কষ্ট আছে। আর যারা এই কষ্ট করে টিকে থাকতে পেরেছেন তারাই কিন্তু পরবর্তীতে সুখের মুখটা দেখতে পেয়েছেন, সুন্দর একটা সংসার পেয়েছেন, সন্তান পেয়েছেন, একটা পরিবার পেয়েছেন। এজন্যই বলছি যে প্রথম জীবনেই যাদের দুঃখ আছে, অবহেলা আছে, তারা কিন্তু ভেঙে পড়বেন না, দুঃখটাকে বরণ করে নিন। ইনশাল্লাহ একদিন না একদিন সুখের মুখ দেখতে পাবেন। কিন্তু সব থেকে বেশি আশ্চর্য হয়ে কখন জানেন? যারা আমার এই সুখটা দেখে হিংসে করে তাদের দেখে। যখন কিন্তু আমি অনেকটা অসহায় ছিলাম তখন সান্ত্বনা দেওয়ার মতো কেউই ছিল না, ভরসা দেওয়ার মতো কেউ ছিল না। আত্মীয় স্বজন বলেন, যাই বলেন, সবাই কিন্তু তখন বলতো যে সংসারটা টিকবে না টিকবে না। কিন্তু ওই যে আল্লাহ তাআলার রহমত, আর ছোটোবেলা থেকেই কিন্তু আমি খুব ধৈর্যশীল ছিলাম। আর আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছিলেন, অল্পতেই কিন্তু আমি ভেঙে পড়তাম না, আমি ধৈর্য ধরে কাজ করতাম। ওই জন্যই হয়তো এখন সুখের মুখটা দেখেছি। কিন্তু সেই সুখটাকে যারা সহ্য করতে পারে না তাদেরকে কিছু বলার নেই, কারণ তারা নিজেও সুখে থাকতে চায় না, অন্যকেও সুখে থাকতে দেয় না। এই স্যান্ডউইচটা হচ্ছে গত রাত্রে আমি মেয়ের জন্য বানিয়ে রেখে দিয়েছিলাম, কারণ স্যান্ডউইচ বানাতে অনেক প্রসেসিং করতে হয়। যেমন হচ্ছে মেয়োনিজটাও বাড়িতে তৈরি করেছি, তারপর হচ্ছে চিকেনটা রেডি করতে হয়, শসা কাটতে হয়, গাজর কাটতে হয়, এতে কিন্তু অনেক প্রসেসিং থাকে। সকালবেলায় এতটা টাইম আমি পাবো না, এজন্য হচ্ছে রাত্রে তৈরি করে রেখে দিয়েছিলাম যাতে মেয়েকে টিফিনটা দিতে পারি। এই যে টিফিনটা হচ্ছে ওকে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে 3টা স্যান্ডউইচ ছিল ওইটা হচ্ছে আমি আবার রেখে দিচ্ছি, যে ও যখন স্কুল থেকে বাড়িতে আসবে তখন ইচ্ছে করলে খেতে পারবে। এই যে হাজব্যান্ডকে সব কিছু হচ্ছে আমি গোছগাছ করে দিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি, টিফিন দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ তাদেরকে সুস্থ সুন্দর মতো বিদায় দিয়ে দিলাম। আর বিদায় দেওয়ার আগে যতক্ষণ দৃষ্টি যায় ততক্ষণই তাদের দিকে তাকিয়ে থাকি। যখন সবাই চলে যায় মনটা একদম ছো ছো করে যে কখন আবার ফিরে আসবে। যতক্ষণ ফিরে না আসে ততক্ষণ মনটা খুবই খারাপ লাগে। আর সবাইকে বিদায় দিয়ে এই যে ঘর দরজা সব কিছুই সুন্দর গোছগাছ করে পরিপাটি করে নিলাম, কারণ ঘর হচ্ছে আমার একমাত্র শান্তির জায়গা। আমি যতই যেখানে বেড়াতে যাই না কেন আমার একটাই শান্তির জায়গা হচ্ছে আমার ঘর। যেখানে যতই যাই, যতই খাবার দাবার খাই, তারপরও বাসায় এসে যদি 1 প্লেট ঠান্ডা ভাত ঝাল পেঁয়াজ দিয়ে মাখিয়েও খাই না, তাহলেই কিন্তু এই ঘরটাই আমার একমাত্র শান্তির নিবাস। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর সেই প্রাকৃতিক দৃশ্যটাই একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। পৃথিবীর যত দৃশ্যই দেখেন না কেন, প্রাকৃতিক দৃশ্যের মতো এত সুন্দর দৃশ্য আর কোথাও খুঁজে পাবেন না। এটা দেখলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। আর এখন হচ্ছে মেয়ের জন্য আমি চিলি চিকেন রেডি করছি। মেয়ে স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছে যে আম্মু আমার জন্য চিলি চিকেন তৈরি করবে। ভাইয়া যখন বাড়িতে থাকে তখন কিন্তু তুমি তাকে অনেক ভালো ভালো
খাবার তৈরি করে দাও, কিন্তু আমি এখন বাড়ি আছি দেখে আমাকে কিন্তু তেমন কিছুই তৈরি করে দিচ্ছ না। আসলে এটা হচ্ছে ওর মনের একটা অভিব্যক্তি। বাড়িতে 2টা ছেলে মেয়ে থাকলে কিন্তু উভয়কেই সমান চোখে দেখতে হয়। আলহামদুলিল্লাহ আমরা সেটাও দেখি, কিন্তু আসলে ওর মনটা ভালো লাগছে না, কারণ ভাই বোন যে ঝগড়া করে ওই ঝগড়াটা তো এখন করতে পারছে না, এজন্য হচ্ছে ভালো লাগছে না। আর বলছে আম্মু ভাইয়া কবে আসবে কবে আসবে। ছেলেকে তো আমি বাড়িতে আনতেই পারছি না, কারণ ওই যে বললাম তার পরীক্ষা হয়েছে, রেজাল্ট আজকে দিবে কালকে দিবে করে করে কিন্তু অনেকটা দিন পেরিয়ে গেল। এখন আবার শুনছি যে 10 তারিখে রেজাল্ট দিবে। তো ওর আব্বুকে বলছি তুমি ছেলেকে বলো ওর চাচুকে যাতে গাড়িতে উঠিয়ে দেয়, ও চলে আসে যেন, কারণ মেয়ের যেমন ভালো লাগছে না আমারও কিন্তু ভালো লাগছে না, ওর আব্বুরও ভালো লাগছে না। তারপরেও বাচ্চাদেরকে একটু ছুটি দিয়েছি, কারণ আবার যদি ইনশাল্লাহ ভালো মতো পাস করে তাহলে কিন্তু আবার কলেজে ভর্তি হতে হবে, তখন তো রেগুলার ক্লাস করতে হবে, তখন আর সময় পাবে না। ওই জন্য একটু কষ্ট লাগলেও ওর আব্বু বলছে একটু বেরিয়ে আসুক। এখানে চিকেনটাকে হচ্ছে আমি আগে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, হলুদ, টমেটো সস, সয়া সস এগুলো দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে সামান্য একটু ময়দার মধ্যে একবার কোট করে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে আবার একটু রসুন বাটা, তারপরে টমেটো সস, সয়া সস, চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে হচ্ছে এই মশলাটা কষিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলেই হচ্ছে চিলি চিকেন রান্না করা হয়ে যাবে। আর মেয়ের হচ্ছে 3টা 20-এ স্কুল ছুটি হবে, তো তখন হচ্ছে এই চিলি চিকেন আর একটু ভাত মাখিয়ে নিয়ে টিফিন বক্সে করে নিয়ে যাব স্কুলে। ওইখান থেকে মেয়েকে নিয়ে সোজা কোচিংয়ে চলে যাব। আর এখন হচ্ছে একটু ভারী খাবার নিব, যেহেতু সকালবেলা তেমন একটা কিছু খেয়ে যায় না, হালকা নাস্তা খায়। দুপুরে স্কুলে ওই সিঙ্গারা পুরি এগুলো দেয়, এজন্য হচ্ছে এখন একটু ভারী খাবার দিব। আর হচ্ছে কোচিং ছুটি হবে 6টায়, তো আস্তে আস্তে 6:30 বেজে যাবে। তো সারাদিন তো প্রায় ভাত না খেয়েই থাকতে হবে, আর যতই খাবার খান ভাতের উপর কোনো পুষ্টি নেই। এই জন্য হচ্ছে এই খাবারটা রান্না করে টিফিন রেডি করে মেয়ের জন্য নিয়ে যাব, এখান থেকে কোচিংয়ে চলে যাব। চিকেন রান্নাটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এখন সব গোছগাছ করে নিয়ে মেয়ের কাছে চলে যাব, আর সবার কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।